হাসানাত তার 10 কোটি টাকা লাইভ ক্লাসে তেল চালিয়ে দেখিয়ে ফেললো। এখন আমার কথা হচ্ছে, তার মতো কজন এরকম লাইভ ক্লাসে হিসাবগুলো দেখিয়ে দেয়? আসলে জানেন কি, আমরা নিজেরাই স্বচ্ছ কোনো মানুষ দেখতে চাই না। আমরা শুধু চাই অনেক ঝামেলায় যেন অনেকেই পড়ে। আমরা শুধু চাই সবাই যেন ঝামেলায় থাকে। আমরা কাউকে ভালো হয়ে উঠতে দেই না। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। আবার পরে উপজেলা প্রশাসক স্বীকারও করছে যে আমি তো বলিনি যে আপনি দুর্নীতি করছেন, আপনি টাকা নিয়েছেন। আমার কথাটা মিডিয়ায় ভুলভাবে উপস্থাপন করেছে। আসলে সাধারণ মানুষ কোনটা ভালো কোনটা মন্দ কখনোই বুঝবে না। এই লোকটির ফ্রিজের অবস্থা দেখুন। তার ফ্রিজ, সে নিজেই মনে হয় এখন বলতেছে আমি কেন তার বাসায় আছি। সে এমন ভাবে কুরবানি দিছে, তার আশেপাশে আত্মীয় স্বজন সবাই মোটামুটি সন্তুষ্ট। আমার মনে হচ্ছে তার ফ্রিজ যেভাবে ফেটে মাংস পড়তেছে, আমার মনে হচ্ছে তার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যাই হোক, এরকম কিছু পাবলিক না থাকলে বুঝতেই পারতাম না মানুষের মধ্যে এখনো অনেক মনুষ্যত্ব লুকিয়ে আছে। এসালমের দালালরা হুঁশিয়ার সাবধান, এসালমের দালালরা হুঁশিয়ার সাবধান, এরকম স্লোগান দিচ্ছে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংকের গ্রাহকরা। আসলে প্রত্যেকটা গভর্নমেন্ট চেঞ্জ হলে ইসলামী ব্যাংকের উপর কেন এতটা প্রভাব পড়ে আমি ঠিক বুঝে উঠতে পারি না। তবে সরকারের এখন প্রধান উদ্দেশ্য হলো ইসলামী ব্যাংকটা দালাল মুক্ত করা, এই ব্যাংকটা যেন খুব ভালোভাবে চলতে পারে, এই একটা সুব্যবস্থা স্থাপন করা। অন্তর্বর্তীকালীন সরকারের চুক্তিটি 4টি জেনারেশনকে ধ্বংস করে দিয়েছে। এখন আমার কথা হচ্ছে, কি সেই ঐতিহাসিক চুক্তিগুলো, এগুলো আপনারা পাবলিকের সামনে প্রেজেন্ট করতে পারেন না? বেচারা ট্রাম্প কোরবানি না হয়ে আমার মনে হয় ভালো বিপদেই পড়ছে। চিড়িয়াখানায় নাকি সে হাঁসফাঁস করতেছে। তীব্র গরমে তার অবস্থা খুবই খারাপ। চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানিয়েছে তাকে স্বস্তিতে রাখার জন্য 3 বেলা গোসল করানো হচ্ছে। তার তাপমাত্রা যেন ঠিক থাকে এবং ঠান্ডা থাকে, সেজন্য একটি বড় ফ্যানও আনা হয়েছে। তো এখন কথা হচ্ছে, একজন খামারি যেভাবে একটা মহিষকে লালন পালন করে, চিড়িয়াখানায় কি ওইভাবে লালন পালন করতে পারতেছে? কারণ একজন খামারি হচ্ছে প্রশিক্ষিত, আর চিড়িয়াখানার লোক তো ওরকম প্রশিক্ষিত না। তো এই জন্যই হয়তো ওরকম হাঁসফাঁস করতেছে। তো যাই হোক, ডোনাল্ড ট্রাম্প ভালো থাকুক এই কামনাই করি। ঢাকা সহ দেশের 34 জেলায় প্রচন্ড তাপপ্রবাহ চলছে। তবে এ সপ্তাহ শেষের দিকে তাপমাত্রা কমবে বলে বলেছে আবহাওয়া অধিদপ্তর।